الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলল তারে কাফের নেতা চলবে না আর কোরআনের কথা বন্ধ যদি করো তুমি গাড়ি দেব আর দেব যে নারী বানিয়ে দিব তোমায় আর নেতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন রাসূল কথাগুলো ভুল আমি হলাম খোদা রাসূল বন্ধ করব না আমি যদি ওই এনে দাও চাঁদ শুরু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবেই ধরণীতে আজ তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। বাংলাদেশের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শৈলপুর বাইতুসালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত খাদিজাতুল কোবরা হাফিজিয়া মাদ্রাসা ময়দানে 32তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল লতিফ কোরআনের মাহফিলের সভাপতির বরকত আল্লাহ তাআলা তার নেক হায়াত বৃদ্ধি করে দিন, বলেন আমিন। উপস্থিত আজকের মাহফিলের
সম্মানিত আলোচকবৃন্দ, পাশে বসে আছেন শ্রদ্ধেয় ওস্তাদ শামতুল্লাহ আলেম দ্বীন এবং আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, সামনে ভবিষ্ঠ দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বাবাজির আমার, পদ্মার অন্তরালে অবস্থানরত মুত্তাকিনা মা বোনেরা, সকলকে আবারও হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এমন একটি জান্নাতি পরিবেশে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন, সে মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সকল আম্বিয়াদের শ্রেষ্ঠ আওলাদ নবী মুকাররম সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ভূমিকাতে সময় দীর্ঘায়িত করতে চাই না, আমরা সরাসরি আলোচনার জগতে প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা যেন আমার জবান এবং মেধাকে আপনাদের খেদমতে কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবাহ, কোন সূরা? সূরা আত-তাওবাহ 111 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহর মুখ নিঃসৃত জবান থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এখান থেকে কিছু কথা আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সরাসরি আলোচনার জগতে প্রবেশ করতে চাই, তবে প্রত্যেকটা জিনিসের মোকাদ্দম ভূমিকায় কিছু কথা বলা দরকার, ঠিক না? আজকে আমরা এমন একটা সময় এখানে তাফসীর মাহফিলের জন্য, শোনার জন্য উপস্থিত হয়েছি, যে সময় আমাদের মনে কি কোনো ভয় আছে, কোনো শঙ্কা আছে, সংশয় আছে? খোলা মনে, খোলা ময়দানে তাফসীর শুনতে বসেছি, কিন্তু ঠিক সে সময় তাকিয়ে দেখুন পৃথিবীর অধ্যুষিত মুসলিম জনপদ ফিলিস্তিনের দিকে, তাকিয়ে দেখুন সিরিয়ার দিকে, তাকিয়ে দেখুন লেবাননের দিকে, তাকিয়ে দেখুন সেই ইরানের দিকে। পৃথিবীর অধ্যুষিত মুসলিম জনপদগুলো সেই সাম্রাজ্যবাদী ইহুদিবাদী মার্কিন এবং ইসরায়েলেরা পৃথিবীর জমিনকে, মুসলিমদেরকে নিধন করার জন্য একের পর এক সুগভীর ষড়যন্ত্র তারা মেতে উঠেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তারা পৃথিবীর জমিন থেকে মুসলিম স্থাপত্যগুলো একের পর এক বম্পিং করে, মিসাইল নিক্ষেপ করে অন্যায়ভাবে মুসলিমদেরকে নিধন করার জন্য, সুগভীর ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য একের পর এক পৃথিবীর জমিন থেকে মুসলিম জনপদগুলো কিভাবে নিঃশেষ করা যায় তার পায়ে তারা চালাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখ লাগে, কষ্ট হয়, পৃথিবীর 57টির অধিক মুসলিম রাষ্ট্র, পৃথিবীর 250 কোটি মুসলমান আজ পর্যন্ত একযোগে এক টেবিলে বসে এখনো পর্যন্ত সেই সিরিয়ার পক্ষে, এখনো পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে, লেবাননের পক্ষে, ইরানের পক্ষে এখনো পর্যন্ত একযোগে একটা বার্তা প্রদান করতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার ছোট্ট ক্ষুদ্র মেধা দিয়ে যতটুকু গবেষণা করে দেখেছি, যতটুকু বুঝেছি, আজকে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক, খাঁটি হারামখোরার বেঈমানে পরিণত হয়েছে। আজকে যদি পৃথিবীর 250 কোটি মুসলমান, 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি একযোগে এক টেবিলে বসে একটা বার্তাই প্রদান করতে পারত, ইসরায়েল আমেরিকা যথেষ্ট হয়েছে, থামক। 70 বছর ধরে একটা মুসলিম রাষ্ট্রকে তোমরা বম্পিং করে মাটির সাথে মিশিয়ে দিয়েছ। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাসের আযান ইকামতকে বন্ধ করে দিয়েছ। আমরা 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, পৃথিবীর 250 কোটি মুসলমান একযোগে এক টেবিলে বসে একটা বার্তাই প্রদান করলাম, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্যোদিত হওয়ার পর থেকে আর একটি যদি মিসাইল নিক্ষেপ করা হয়, আর একটি যদি বোমা নিক্ষেপ করা হয়, পৃথিবী থাকবে কি থাকবে জানি না, পৃথিবীর 250 কোটি মুসলমান যা আছে তাই নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের দাবানল চাপিয়ে তুলবে। আল্লাহর কসম করে বলছি, একটা ঘোষণা দিতে পারলেই আগামী 24 ঘন্টার মধ্যে গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যেত, কথা বলতেই হবে, ঠিক না বেঠিক?
কিন্তু মুসলমান যে সময় ঐক্যবদ্ধ হওয়ার দরকার ছিল, সে সময় আমরা বিভিন্ন দল নিয়ে, বিভিন্ন তরিকা নিয়ে কিভাবে ভেদাভেদ রেখে মুসলিমদেরকে কিভাবে নিধন করা যায় সেই সুগভীর ষড়যন্ত্র বাস্তবায়নের কাজ সুযোগ আমরা করে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পৃথিবীর 250 কোটি মুসলমান, 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চোখে আঙ্গুল দিয়ে ইরান পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের 200 কোটি মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে বেঁচে থাকতে হলে ভিরুকা পুরুষ বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার মধ্যে সত্য কথা নয়, বরং ঈমান নিয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। মুসলমান আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এক কাতারে এক প্ল্যাটফর্মে আসতে হবে, না হলে আগামী দিনে সেই ইরান, আগামী দিনে ফিলিস্তিনের চাইতেও কঠিন পরিণতি বাংলার মুসলমানদেরকে ভোগ করা লাগতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সম্প্রতি দেখেছেন চট্টগ্রাম একটি কলেজের, সিটি কলেজের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীর পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের ভূখণ্ডে বিগত 16 বছরের মতো নৈরাজ্য আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আবারও যদি বিগত 16 বছরের সেই নৈরাজ্য তোমরা দেশে লালন করতে চাও, অবৈধ ক্ষমতার মসনদে যদি তোমরা মানুষকে মেরে, মানুষকে গুম করে, মানুষকে হত্যা করে আবার যদি ক্ষমতার মসনদে টিকে থাকতে চাও, তোমাদের ধারণা ভুল করেছ। মনে রেখে দাও, বাংলার মুসলমান একজনকে তো পালানোর সুযোগ দিয়েছে তোমাদের, কিন্তু সে সুযোগও বাংলার মুসলমান দেবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কোনো আমরা কোনো ভেদাভেদ দেখতে চাই না। আমরা বাংলাদেশটা সকলে মিলে একসাথে কিভাবে দেশটা সুন্দরভাবে পরিচালনা করা যায়, আমরা সেই প্রচেষ্টা আমাদের জন্যই দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন সেই ঈমান দীপ্তকের আহ্বানে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবা, কোন সূরা? সূরা আত-তাওবা, আয়াত নাম্বার 111 রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন। আসুন তার বাংলা অনুবাদটুকু জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ও আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কন্যা সুবহান। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সূরা তাওবা 111 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। তাহলে আল্লাহ তাআলা যদি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়ে থাকেন, কিনে নিয়ে থাকেন, তাহলে বাক্যটি অতীতকাল নাকি ভবিষ্যৎকাল? কথা বলতে হবে। বাক্যটি হলো অতীতকাল, পাস্ট টেন্স। আল্লাহ বলছেন, আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আল্লাহ ক্রয় করে নিবেন, কিনে নিবেন এ কথা বলেন নাই। আল্লাহ বলছেন, আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে আল্লাহ তাআলা যদি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়ে থাকেন, কিনে নিয়ে থাকেন, তাহলে জবান খুলে বলেন তো দেখি, সেই মুমিনের জান এবং মালের মালিক কে? আর একটু জবান খুলে বলেন তো দেখি, মুমিনের জান এবং মালের মালিক কে? কারণ দুনিয়ার নিয়ম তো এটাই, ক্রয় করবেন যিনি, মালিক হবেন তিনি। আল্লাহ বলছেন, আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আল্লাহ ক্রয় করে নিবেন, কিনে নিবেন এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন, আমি ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে আল্লাহ তাআলা যদি ক্রয় করে নিয়ে থাকেন, কিনে নিয়ে থাকেন, তাহলে আবার একটু বলেন তো দেখি, সেই মুমিনের জান এবং মালটা আল্লাহর কাছে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই?
আর যারাই হস্তান্তর করতে রাজি হবে না তাদের ঈমানদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আল্লাহ বলছেন, আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল লতিফ 2 বছর ধরে একটা গরু লালন পালন করেছেন। কি গরু? 2 বছর ধরে একটা গরু লালন পালন করেছেন। গরুটি কুরবানির বাজারে যখন বিক্রয় করতে যাবেন, রাস্তা দিয়ে যখন নিয়ে যায়, এলাকার লোকজন যখন দেখে তখন বলে, ভাই আব্দুল লতিফ, তুমি তো একটা সুন্দর গরু লালন পালন করেছ। কুরবানি বাজারে নিয়ে গেলেন। একই এলাকার কৃতি সন্তান, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হেলাল বিন মানসুর, জনাব হেলাল ভাই, তিনি একটি কুরবানি গরু ক্রয় করার জন্য, কুরবানির গরু ক্রয় করার জন্য তিনিও কুরবানির বাজারে চলে গেলেন। তিনি যখন দেখলেন জনাব আব্দুল লতিফ একটা গরু নিয়ে আসছেন, হেলাল বিন মানসুর তিনি বললেন, আব্দুল লতিফ, তোমার গরুটি তো দেখে আমার বড়ই পছন্দ হয়েছে, কত টাকা বিক্রয় করতে চাও? তিনি বললেন, 2 লক্ষ টাকা বিক্রয় করতে চাই। 2 লক্ষ টাকার বিনিময়ে, ক্রেতা এবং বিক্রেতার দ্বিপাক্ষিক চুক্তির বিনিময়ে, উভয় চুক্তিতে রাজি হয়ে 2 লক্ষ টাকার বিনিময়ে গরুটি বিক্রয় করে দিলেন। 2 লক্ষ টাকা দিয়ে গরুটি যখন বিক্রয় করে দিলেন, জনাব হেলাল বিন মানসুর গরুটি যখন ক্রয় করে নিলেন, কিনে নিলেন, তিনি যখন গরুটি ক্রয় করে নিলেন, কিনে নিলেন, 2 লক্ষ টাকা যখন আব্দুল লতিফের কাছে দিলেন, গরুটি যখন তিনি নিয়ে আসলেন, একই এলাকায় আগে যখন গরুটি লোকে নিয়ে গিয়েছিল, লোকজন বলেছিল, আব্দুল লতিফ, তোমার গরুটি তো অত্যন্ত সুন্দর, এখন আর কি কেউ আব্দুল লতিফের গরু বলবে নাকি? এখন কার গরু? হেলাল বিন মানসুরের গরু। কারণ ক্রয় করেছেন যিনি, মালিক হবেন তিনি। ক্রয় করার সাথে সাথে গরুর মালিকানাটা ট্রান্সফার হয়ে গেল, মালিকানাটা হস্তান্তর হয়ে গেল। শুধু তাই নয়, এখন গরুর রশিটাও পর্যন্ত তার কাছে থাকবে না। ও মুসলমান, কি বুঝলেন? 2 লক্ষ টাকার বিনিময়ে গরুটি যখন ক্রয় করে নিলেন, গরুর মালিকানাটা যখন ট্রান্সফার হয়ে গেল, হস্তান্তর হয়ে গেল, গরুর মালিকানাটা যখন তার কাছে সৌবদ্ধ করতে হলো, ঠিক একই কথা রব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার মুমিন, তোমার জান এবং মাল তো আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। তোমার জান এবং মাল যদি আল্লাহ ক্রয় করে নিয়ে থাকেন, কিনে নিয়ে থাকেন, আবারও বলেন তো দেখি, সেই জানের মালিক, মালের মালিক আল্লাহর কাছে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই? আর যারা এই জানের মালিক, মালের মালিক আল্লাহর কাছে হস্তান্তর করতে রাজি হবে না, তাদের ঈমানদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঈমানদার হতে হলে আপনাকে ঘোষণা দিতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লা শারিকা লাহু, সেই আল্লাহর মালিকানায় কোনো শরিক নাই, সে আল্লাহর মালিকানায় কোনো শরিক নাই। অবিজালিকা উমিরতু, আর সেই আল্লাহর মালিকানাটা বানানোর জন্য আমি রাসূল কোন শকর বসে আদিষ্ট হই নাই, আমি রাসূল পৃথিবীতে সেই মালিকানাটা হস্তান্তর করার জন্য এসেছি। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আর এই ঘোষণা দেওয়ার মাধ্যমে আমি হলাম এ দুনিয়ার 1 নম্বরের মুসলমান। বিশ্বনবী হলেন দুনিয়ার 1ম নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন এ দুনিয়ার 2য় নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন এ দুনিয়ার 3য় নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন চাচতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন এ দুনিয়ার 4র্থ নম্বরের মুসলমান। এভাবেই চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর যারা এই জানের মালিক, মালের মালিক আল্লাহর কাছে হস্তান্তর করতে তো রাজি হবে না, তাদের ঈমানদার হওয়ার কোনো প্রশ্নই
আসে না? ইমানদার হতে হলে আপনাকে ঘোষণা দিতে হবে, আমার জানের মালিক, আমার মালের মালিক, আমার জীবনের মালিক, মরণের মালিক, সব কিছুর মালিক যিনি, তিনি কে? এই জন্য সব কিছু আল্লাহর জন্য সৌবাদ্য করতে, এই জন্য যারা পৃথিবীর জমিনে আল্লাহর এই মিশন বাস্তবায়ন করতে, যে কাউকে বা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছে, কাউকে বা 2 তলা 3 তলা বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে বা সন্তানের কোল থেকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে বিদায় দেওয়া হয়েছে, কিন্তু তারা তদানীন্তন তাগুতি শক্তির কাছে তারা মাথা নত করে নাই। কারণ তারা জানে এই জানের মালিক, মালের মালিক তো আমি নই, জান এবং মালের মালিক যিনি, তিনি কে? তারা হাসতে হাসতে সবকিছু বরণ করে নিয়েছে, হাসতে হাসতে ফাঁসির রশিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে, তবুও তারা তদানীন্তন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় না, ঠিক না? কারণ তারা জানে এই জান এবং মালের মালিক যিনি, তিনি কে? এই জন্য আপনাকে এখানে এই সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম শর্ত হলো আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে জান এবং মালটা আল্লাহর কাছে হস্তান্তর করে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মুমিন, তুমি যদি ঈমানদার মুমিন হতে চাও, তোমার জান এবং মাল আগে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। চলুন একটু ঘুরে আসি, সাহাবায়ে কেরাম কেমন জান এবং মালটা আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছেন। বিশ্বনবীর বিশ্বস্ত বন্ধু, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন, তখন তার কাছে 40,000 দিরহাম ছিল। কত হাজার? 40,000 দিরহাম ছিল। তিনি যখন জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, জীবনের শেষ প্রান্তে যখন চলে আসলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা শোনো। ও আয়েশা, কোথায় তুমি? হযরত আয়েশা বলেন, বাবা আমি তো আপনার পাশেই আছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা, আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমি যখন জীবনের শেষ বিদায়টা যখন নিয়ে চলে যাব, জীবনের শেষ বিদায়টা নিয়ে যখন চলে যাব, আমার ঘরের মধ্যে কিন্তু দাফন কাফন করানোর মতো কোনো টাকা পয়সা অবশিষ্ট নয়। দাফন কাফন করার মতো কোনো টাকা পয়সা আমার ঘরে অবশিষ্ট নাই। ও আয়েশা, আমার গায়ে, আমার পরনে যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা দিয়ে আমার জীবনের শেষ বিদায়টা দিয়ে দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কথা শুনে বললেন, ও মা, বাবার কথা শুনে বললেন, মা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কথা শুনে বললেন, ও বাবা, আমরা এতটা গরিব হয়ে গেলাম নাকি, এতটা গরিব হয়ে গেলাম, আমাদের ঘরের মধ্যে দাফন কাফন করানোর মতো কোনো টাকা পয়সা অবশিষ্ট নাই, কোনো কিছু অবশিষ্ট নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, তুমি যদি দুনিয়ার জীবন থেকে তোমার জানের মালিক, মালের মালিকানাটা যদি আল্লাহর কাছে হস্তান্তর করে দিতে পারো, যদি ট্রান্সফার করে দিতে পারো, তোমার দামি কোনো দাফন কাফনের প্রয়োজন হবে না, দামি কোনো দাফন কাফনের প্রয়োজন হবে না। তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু জান্নাতের পোশাক পরাতে তোমাকে দেরি করবে না। সাহাবায়ে কেরাম জান এবং মাল আল্লাহর পথে তারা মাল কেমন বিলিয়ে দিয়েছেন, কারণ তারা তো জানে এই জানের মালিক, মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য তারা সবকিছু তারা হাসতে হাসতে বরণ করে নিয়েছেন, সবকিছু হাসতে হাসতে বরণ করে নিয়ে এক আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করেছেন। কারণ এই জানের মালিক, মালের মালিকানাটা আল্লাহর কাছে হস্তান্তর করার জন্য তারাই পৃথিবীতে এসেছে। সাহাবায়ে কেরাম বুঝলাম মাল দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, সাহাবায়ে কেরাম কেমন জান দিয়েছেন। চলো একটু ঘুরে আসি, তারপর আমরা বিস্তারিত চলে যাবে সাহাবায়ে কেরাম কেমন জান দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম হলেন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী যখন উহুদ যুদ্ধে যাবেন, উহুদের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তিনি স্বয়ং নিজেই নেতৃত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সশরীরে 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে
ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে নিজেই নেতৃত্ব দিয়েছেন। অনেক লম্বা ইতিহাস, আমি ওদিকে যেতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তরে যখন চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় বিশ্বনবী একটা উহুদের প্রান্তরে একটা গিরিপথ ছিল, ওই গিরিপথে তিনি 50 জন তীরন্দাজ নিযুক্ত করে দিয়েছিলেন। বিশ্বনবী বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে অর্ডার প্রদান না করব, তোমাদেরকে অর্ডার না দিব, ততক্ষণ পর্যন্ত তোমরা এই গিরিপথটা ছেড়ে দিবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। বীর বিক্রমে যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধের প্রাথমিক আক্রমণ যখন মুসলমান সৈন্যরা শুরু করে দিল, যুদ্ধের প্রাথমিক আক্রমণে কাফেরেরা ময়দান ছেড়ে যখন পালিয়ে গেল, তাদের গনিমতের মালগুলো যখন ফেলে চলে গেল, ওই 50 জন তীরন্দাজ সহ অন্যান্য সাহাবীরা তখন যুদ্ধের গনিমতের মালগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। ওই যে রাসূলুল্লাহ বলেছিলেন, আমি যতক্ষণ অর্ডার প্রদান না করব ততক্ষণ পর্যন্ত গিরিপথকে তোমরা ছেড়ে দিবে না, তারা এই আদেশটা ভুলে গেল। উহুদ যুদ্ধে যে মুসলমানরা পরাজয় বরণ করেছিল, যতগুলো কারণ দেখা যায়, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো নেতার আদেশ অমান্য করা। নেতার আদেশ অমান্য করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে প্রাথমিক অবস্থায় যখন চলে গেল, মুসলমান সৈন্যরা যখন কি হয়ে গেল, যুদ্ধের গনিমত সংগ্রহে যখন ব্যস্ত হয়ে গেল, পিছন থেকে চলে আসলো, পিছন দিক থেকে চলে আসলেন। পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তিনি একটা বাহিনী নিয়ে চলছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন এই গিরিপথে আর কেউ নাই। গিরিপথ দিয়ে ঢুকে পড়লেন, মুসলিম সৈন্যদের উপরে আক্রমণ শুরু করে দিলেন। তীর বর্ষা যখন নিক্ষেপ করতে শুরু করলেন, প্রাথমিক আক্রমণে মুসলমান সৈন্যরা পর্যদুস্ত হয়ে গেল, তারা পর্যদুস্ত হয়ে গেল। এরপর একের পর এক আক্রমণ করতে লাগলো। আপনারা জানেন, এই উহুদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নবী সংঘাত অবস্থায় পড়ে রইলেন। তার লোহার হেলমেটটাও ভেঙে গিয়েছিল। এমনকি কাফেরেরা তারা গুজব রটিয়েছিল, কুতিলা মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ঘটনা চতুর্দিকে যখন চলে গেল, আল্লাহর নবীর বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। যখন তার কানে আসলো বিশ্বনবী পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন, আরবীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে কাফেরেরা এক পর্যায়ে এসে একটা তরবারি তার চোখের মধ্যে যখন মেরে দিল, হযরতে কাতাদার একটা চোখ তার গন্ডাদেশ পর্যন্ত ঝুলে আসলো। ইতিহাস সাক্ষ্য দেয়, হযরতে কাতাদার শরীরে সেদিন 1 নয় 2 নয় 93টির অধিক অস্ত্রের আঘাত ছিল। 93টি অধিক অস্ত্রের আঘাত নিয়ে হযরতে কাতাদা বীর বিক্রমে যুদ্ধ করছেন। একটা পর্যায়ে কাফেররা যখন তার চক্ষু বরাবর তরবারিটা যখন মেরে দিলেন, তার একটা চোখ বাহির হয়ে গন্ডাদেশ পর্যন্ত ঝুলতে লাগলো। যুদ্ধের অসুবিধা হতে দেখে হযরতে কাতাদার একটা হাত দিয়ে চোখটা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেললেন, হাতের মধ্যে নিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। ইন দ্য মিন টাইম এমন একটা পরিস্থিতি যখন চলে আসলো, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো পৃথিবীর জমিনে বেঁচে আছেন। হযরতে কাতাদার কানে কে যেন বলল, কাতাদা বিশ্বনবী ইন্তেকাল করে নাই, পৃথিবীতে এখনো বেঁচে আছেন। আল্লাহু আকবার। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। 93টি অস্ত্রের আঘাত নিয়ে আর একটা চোখ হাতের মধ্যে ছিঁড়ে হাতের মধ্যে নিয়ে তিনি চলে গেলেন। হাউমাউ করতে কাঁদতে লাগলেন। হযরতে কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 93টি অস্ত্রের আঘাত শরীরের মধ্যে, একটা চোখ তার হাতের মধ্যে নিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদছি না, আমার একটা চোখ নাই, কিন্তু আমি এই জন্য কাঁদছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদছি, আমি এই জন্য কাঁদতেছি বরংস যে কাতাদা পৃথিবীর জমিনে এখনো বেঁচে আছেন, কিন্তু তার 2টা চোখ দিয়া রাসূলুল্লাহর চেহারাটা দেখতে পাবে না, ওই কাতাদার পৃথিবীতে বেঁচে থাকার মধ্যে কোনো সাধ্যকতা নাই। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা
রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চোখের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। বিশ্বনবী আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহর নবী হযরতে কাতাদার চোখটি তার নিজে হাতে নিলেন। বিশ্বনবী তার থুতু মোবারক নিলেন, থুতু মোবারক নিয়ে হযরতে কাতাদার চোখে লাগিয়ে দিলেন। লাগানোর পরে নিজ হাতে চোখটা হযরতে কাতাদার চোখের স্থানে বসিয়ে দিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, হযরতে কাতাদা বলেন, আমি যেন আমার চোখের জ্যোতিটা, আমার চোখের জ্যোতির চাইতে যৌবন বয়সের দীপ্ত জ্যোতি আমি ফিরে পেলাম। এই ছিল সাহাবীদের জান এবং মাল দেওয়ার। তারা জান এবং মাল যখন প্রয়োজন হয়েছে ইসলামের জন্য, যখন প্রয়োজন হয়েছে দ্বীনের জন্য, যখন প্রয়োজন হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যখনই প্রয়োজন হয়েছে হাসতে হাসতে তারা হাসতে হাসতে সব কিছু বরণ করে নিয়েছেন। কারণ তারা জানে এই জানের মালিক, মালের মালিক তো আমি নই, জান এবং মালের মালিক যিনি তিনি কে। তারা সবকিছু বরণ করে নিয়েছেন, কারণ তারা জানে এই জানের মালিক, মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য তারা সবকিছু বরণ করে নিয়েছেন। দুনিয়ার মুমিন, সূরা তাওবার 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মুমিন, তোমরা যদি ঈমান আনার পরে জান এবং মাল আল্লাহর কাছে বিলিয়ে দিতে পারো, হস্তান্তর করতে পারো, রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমি তোমাদেরকে জান্নাত দিব, এই জান্নাতের ঘোষণা আমি শুধু কোরআনুল কারীমের মধ্যে দেই নাই, পূর্ববর্তী দুইটা কিতাবে আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি। রব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। পূর্ববর্তী দুইটা কিতাব তাওরাত এবং ইনজিল কিতাবে আমি রব্বুল আলামিন ওয়াদা করছি, তাওরাত এবং ইনজিল কিতাবকে সাক্ষী রেখেই বলছি, তোমরা যদি দুনিয়াতে তোমাদের জান এবং মালটা যদি আল্লাহর পথে হস্তান্তর করতে পারো, আল্লাহর পথে যদি বিলিয়ে দিতে পারো, আমি রব্বুল আলামিন সাথে সাথে তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আসুন আয়াতের একটু গভীরে প্রবেশ করি। যদি মুমিন দুনিয়াতে জান এবং মালটা আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে, হস্তান্তর করে দিতে পারে, রব্বুল আলামিন বলেন সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। কিন্তু আয়াতের মধ্যে প্রথম সত্য হলো আপনাকে ঈমান আনতে হবে। সত্য কি? ঈমান আনতে হবে। কারণ ঈমান ছাড়া কোনো আমলের দাম আল্লাহর কাছে নাই। ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো আমলের দামই নাই। তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। কত? তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। মনে করেন আপনার কাছে একটি 1000 টাকার নোট আছে, এক দিয়া 3টা শূন্য হয় 1000। গভর্নমেন্ট যখন এটি তৈরি করেছেন, একটা দিয়েছেন 3টা শূন্য দিয়েছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট যখন এটি তৈরি করলেন, একটা দিলেন না, শূন্য 3টার জায়গায় আরো 2টা বাড়িয়ে দিলেন। টাকাটি যখন আপনার কাছে আসছে, টাকাটি আপনি কি গ্রহণ করবেন? কথা বলেন না কেন? টাকাটি কি গ্রহণ করবেন? কি বলবেন? এটা জাল টাকা, জাল। কিন্তু যদি এমন হতো এক আছে 3টা শূন্য নাই, বরং 2টা শূন্য আছে, 1000 টাকা না হলে অন্তত 100 টাকা হতো, তারপরেও আপনি নিতেন। যদি 2টা শূন্য না থাকো, এক দিয়ে যদি একটা শূন্য থাকতো, অন্তত 100 টাকা না হলেও 10 টাকা হতো। যদি শূন্য মোটেও না থাকতো, 10 টাকা না হলেও অন্তত 1 টাকা হতো। কিন্তু এমনটা যদি হয়, এক নাই, এক না দিয়ে শূন্য লাগাইতে লাগাইতে যদি নলতা বাজার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়, ওই টাকাটিকে আপনি গ্রহণ করবেন? টাকাটি গ্রহণ করবেন না। ঠিক তেমনি ভাবে তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। এক, আপনি ঈমান এনেছেন, আপনার কাছে 1 অর্জন করেছেন। ঈমান আনার পরে 1 অর্জন করার পরে এরপরে যত আমলে সলে করবেন, নেক আমল করবেন, অটোমেটিক্যালি 1-এর পিছনে শূন্য আকারে যোগ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ঈমান না আনেন, আর তামাম পৃথিবী পরিমাণ শুদ্ধ যদি আমল যদি করতে থাকে, আল্লাহ আপনার আমলের দিকে ফিরেও তাকাবেন না। তার বাস্তব প্রমাণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী হলো ইলন মাস্ক, উইলিয়াম বিল গেটস, মার্ক জুকারবার্গ, মার্কেলিন। বিজ্ঞান বলছে
আগামী 30 সাল নাগাদ পৃথিবীতে যে প্রযুক্তি আসতে যাচ্ছে সেটা হলো মার্ক এলিনের প্রযুক্তি, ইলন মাস্কের প্রযুক্তি। মানুষের হাতের ঘড়িটিও পর্যন্ত কম্পিউটার হতে যাচ্ছে। ন্যানো টেকনোলজির মাধ্যমে মানুষের হাতের ঘড়িটিও পর্যন্ত কম্পিউটার হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অধুনা বিজ্ঞানের অবদানের ফলে আজকে গোটা পৃথিবীটা মানুষের কাছে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। গোটা পৃথিবীটা আজকে গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম। আজকে চাইলে আপনি মুহূর্তের মধ্যে আমেরিকায় কথা বলতে পারছেন, মুহূর্তের মধ্যে চাইলে লন্ডনে কথা বলতে পারছেন। যেন গোটা পৃথিবীটা আপনার কাছে একটা আয়নার মতো, গ্রামের মতো মনে হচ্ছে। এই ইলন মাস্ক, উইলিয়াম বিল গেটস, মার্ক জুকারবার্গ যদি ঘোষণা দেয় আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার পর থেকে তাম পৃথিবীর 228টি মুসলিম রাষ্ট্র, 228টির একটা করে মসজিদ নির্মাণ করব, একটা করে মাদ্রাসা নির্মাণ করব। একটা করে মসজিদ নির্মাণ করলেন, একটা করে মাদ্রাসা নির্মাণ করলেন। বলেন তো দেখি, ইলন মাস্ক, উইলিয়াম বিল গেটস, মার্ক জুকারবার্গের আমল নামায় সওয়াব হলো কয়টা? কথা বলেন না কেন? একটাও না, হবে না। কারণ কি? তার ঈমান নাই। কিন্তু বন্ধু, আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে যদি আপনার জান এবং মাল আল্লাহর কাছে বিলিয়ে দিতে পারেন, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি একটু শুনুন। বিশ্বনবী বলেন, একজন ঈমানদার বান্দা যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর সদাকা করে, একটা খেজুর যদি সদাকা করে, ওই খেজুরটা কোনো ইয়াতিম ভিক্ষুকের পাত্রে পড়ার আগে রব্বুল আলামিন বিয়ামিনি তার নিজের ডান হাতখানা আগে বিছায়া দেয়। কত দাম একজন ঈমানদারের! কিন্তু আপনি যদি ঈমান না আনেন, ঈমান না আনতে পারেন, তাম পৃথিবী অর্থ সম্পদ যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহ আপনার সম্পদের দিকে ফিরেও তাকাবেন না। শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি! বিশ্বনবী বলেন, লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদা ইশতারাকু, একজন ঈমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আর তাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটাতে অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ আল্লাহ তাদের সকলকে জাহান্নামে পাঠাবেন। একজন ঈমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আর তাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটাতে অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন আল্লাহ শাস্তি স্বরূপ তাদের সকলকে কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। তাহলে চিন্তা করুন, বিগত 16 বছরই জালিম স্বৈরাচার কত নিরপরাধ মানুষগুলোকে শুধু অন্যায়ভাবে হত্যা তো করে নাই, বরং বিশ্বের কিংবদন্তি মুফাসসিরে কোরআনের পাখি আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের মামলা দিয়ে, নারী ধর্ষণের মামলা দিয়ে এক যুগেরও অধিক 4 দেয়ালের মধ্যে বন্দী করে পরিশেষে ভারতের নগ্ন প্রেসক্রিপশনে তাকে জেলখানার মধ্য থেকে নিয়ে হাসপাতালের মধ্যে ইনজেকশন পুশ করে বিদায় করা হয়েছে। ও মুসলমান, শুধু তাই নয়, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি একটু চিন্তা করুন। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি! বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন ঈমানদার আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, একজন ঈমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাকেও ধ্বংস করবে না। একজন ঈমানদার যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, একজন ঈমানদারের কারণে আল্লাহ পৃথিবীটা কি করবে না? ধ্বংস করবে না। তাহলে চলুন একটু গবেষণায় চলে যাই। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, বাংলাদেশের জনসংখ্যা তখন ছিল 7.5 কোটি। কত কোটি? 7.5 কোটি। 50 লক্ষ ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। 50 লক্ষ বাদ দেন, তাহলে মুসলমান থাকে কত কোটি? 7 কোটি। 2026 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বলছে বর্তমান বাংলাদেশের জনসংখ্যা হলো 18 কোটিরও বেশি। 2 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, থাকে কত কোটি? 16 কোটি। 1971 সালে ছিল 7 কোটি মুসলমান, 2026 সালে এসে হয়েছে 16 কোটি। বাড়ছে নাকি কমছে? শুধু বাড়ে নাই, বরঞ্চ দ্বিগুণ হয়েছে। আগামী 20 বছর পরে আরো বাড়বে নাকি কমবে?
আরো বাড়বে, তামাম পৃথিবীতে বাড়তে থাকবে। শুধু বাংলাদেশের মুসলমান তো হয়ে যাব 30 কোটি 40 কোটি, এভাবেই তো বাড়তে থাকবে। তাহলে লক্ষণে তো কই কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিয়ামত হইবটা কেমনে? দিন যতই যাচ্ছে মুসলমানের সংখ্যা বাড়ছে। ওদিকে বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। একজন ঈমানদার আল্লাহওয়ালা যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ পৃথিবীটা ধ্বংস করবে না। আমরা বাংলাদেশের মুসলমান তো হয়ে যাব 30 কোটি 40 কোটি, কিয়ামত হইবটা কেমন? কিন্তু কোরআনের বক্তব্য, আল্লাহর কোরআন বলছে, ইকতারাবাতিস সাআত, দিন যতই যাচ্ছে কিয়ামত ততই মানুষের নিকটে ঘনিয়ে আসছে। এবার আসুন তাহলে বুঝুন, বাস্তবে বুঝুন। এই যে আমার হাতে একটা সাদা কাগজ, আমি যদি এখানে লিখি সরে আগয়ের সুদন্তান্ন আগুন, এটা কি আগুনে পুড়বে? কথা বলেন না কেন? আমি যদি লিখি পয়াকান্নয় রশ্মি পানি, এটা কি পানিতে ভিজবে? পানিতে ভিজবে না। লেখা আছে আগুন, বাস্তবে আগুন নয়। লেখা আছে পানি, বাস্তবে পানি নয়। ও মুসলমান, আজকে বাংলাদেশের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মুসলমান বাড়ছে। ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশের মুসলমান বাড়ছে। আজকে জন্ম নিবন্ধনে বাংলাদেশের মুসলমান বাড়ছে, ভোটার আইডি কার্ডে মুসলমান বাড়ছে, আদমশুমারির রিপোর্ট অনুযায়ী মুসলমান বাড়ছে। কিন্তু দিন যতই যাচ্ছে ততই প্রকৃত ঈমানদার আর মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে। এই যে সাদা কাগজ, এমন যেখানে লেখা আছে পয়াকান্নয় রশ্মি পানি, যেমন পানিতে ভিজবে না, লেখা আছে আগুন, বাস্তবে আগুন নয়। লেখা আছে পানি, বাস্তবে পানি নয়। আজকে দাড়িতে টুপিতে জুব্বাতে মুসলমান বাড়ছে, প্রকৃত মুসলমান কমে যাচ্ছে। বাংলাদেশে এত লাগতো না, 90% লাগতো না, 90% লাগতো না। বাংলাদেশে যদি প্রকৃত 51% ইমানদার মুসলমান বেঁচে থাকতো, বাংলার সংসদ কোনোদিন ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে চলতে পারতো না, ঠিক না? বাংলার সংসদ কোনোদিন ভারতের তৈরি করা, দিল্লির বসে তৈরি করা, ওই আব্রাহাম লিঙ্কন মাউশিতনের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলার সংসদ কোনোদিন চলতে পারত না। আজকে মানুষ দাড়িতে টুপিতে জুব্বাতে মুসলমান দাবি করছে। দিন যতই যাচ্ছে প্রকৃত ঈমানদার আর মুসলমানের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে, ঠিক না? আসুন ঈমান আনতে হবে। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি! বিশ্বনবী বলছেন, একজন ঈমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ঈমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাও কি করবে না? ধ্বংস করবে। শুধু তাই নয়, একটু উদাহরণ দিলে আরো ঈমানদার, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। আমি প্রায় মাহফিলে ঈমান নিয়ে যখন কথা বলে থাকি, এই উদাহরণটা আমি প্রায় দিয়ে থাকি। আজকের মা আমার পাশে বসে আছেন জনাব মাওলানা আব্দুল ওয়াহাব, এলাকার কৃতি সন্তান। জনাব আব্দুল ওয়াহাব সাহেবের একটা মেয়ে বিয়ে দিবেন। মেয়ের বিয়েতে তিনি ভালোবেসে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দাওয়াত করলেন, অন্যান্য অতিথিদেরকে দাওয়াত করলেন, জেলার ডিসিকে দাওয়াত করলেন, এসপিকে দাওয়াত করলেন, থানার ওসি সাহেবকে দাওয়াত করলেন। আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করলেন। বিয়ের অনুষ্ঠান ধুমধাম ভাবে চলতে লাগলো। হঠাৎ করে বেলা 12টার পরে প্রধানমন্ত্রীর পিএস ফোন কল করে জানালেন, জনাব আব্দুল ওয়াহাব, ভালোবেসে তোমার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত করেছিলে, দাওয়াতটি আমি গ্রহণ করেছিলাম, কিন্তু পার্লামেন্টে জরুরি মিটিং থাকার কারণে তোমার মেয়ের বিয়েতে আমি আসতে পারলাম না। জবান খুলে বলেন তো দেখি, বিবেক দিয়ে বলেন, প্রধানমন্ত্রী যদি না আসে আব্দুল ওয়াহাব সাহেবের মেয়ের বিয়ে কি বন্ধ হবে? বন্ধ হবে না। আপনারাই কিন্তু বললেন, আমি এখনো বলি নাই বন্ধ হবে। বন্ধ হবে না বুঝলাম। কিছুক্ষণ পরে জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয় ফোন করে বললেন, আজকে আমার আজকে জেলা পরিষদে জরুরি মিটিং থাকার কারণে তোমার মেয়ের বিয়েতে আমি আসতে পারলাম না। আগে প্রধানমন্ত্রী আসলো না, বন্ধ হলো না, এবার যেহেতু জেলার ডিসি এসপি আসলো না, এবার আর বিয়ে ঠেকাই গিয়ে এবার বিয়ে বন্ধ হবে। এবার হবে না বুঝলাম। কিছুক্ষণ পরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মহোদয় ফোন করে বললেন, আজকে মাদকের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে একটা জরুরি অভিযান থাকার কারণে আজকে আসতে পারলাম না। বিভিন্ন জায়গায় তাদের ইয়াবার বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, ফেন্সিডিলের বিরুদ্ধে গোটা সমাজটাকে আজকে এই মাদক দ্রব্য দিয়ে গোটা সমাজের যুবকদেরকে আজকে মেরুদণ্ডকে ভেঙে ফেলা হচ্ছে, ঠিক না? কিন্তু দুঃখ লাগে, কষ্ট হয়। গোটা মোড়ে মোড়ে আজকে
মানুষ সেটা যুব সমাজকে ধ্বংস করার কারিগর। এই মাদক দ্রব্যগুলো ওপেন ভাবে বিক্রয় করা হচ্ছে, ঠিক না? কিন্তু আপনি আমি হুজুর এখানে বসে চিল্লায় বন্ধ হবে না। যদি বাংলার সংসদ থেকে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি একটা আইন পাশ করা হতো, আল্লাহর কসম করে বলছি, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল তো দূরের কথা, ওটা যুবকেরা ওর মাথায় চিন্তাও করতো না, ঠিক না? যে কথা বলতেছিলাম, থানার অফিসার ইনচার্জ তিনি ফোন কল করে যখন জানালেন তোমার মেয়ের বিয়েতে আমি আসতে পারলাম না, বলেন তো দেখি, এবার নিজ থানার ওসি মহোদয় না আসলেন, এবার আর বিয়ে ঠেকাই কি এবার বন্ধ হবে? এবারও বন্ধ হলো না। বুঝলাম বন্ধ হলো না, কিন্তু প্রধান উপদেষ্টা আসছে, প্রধানমন্ত্রী আসছে, এসপি আসছে, ডিসি আসছে, ওসি মহোদয় আসছে, সমস্ত অনুষ্ঠান দমদাম ভাবে চলতে লাগলো। জুমার নামাজ হয়ে গেল, বর রওনা দিয়েছেন সাতক্ষীরা থেকে। হঠাৎ করে আসার পথে প্রতিমধ্যে রোড অ্যাক্সিডেন্ট করে তার মেয়ের বর যিনি হবেন, দোলা যিনি হবেন, তিনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। তিনি যখন মারা গেলেন, ফোন কল আসলো, জনাব আব্দুল ওহাব, তোমার মেয়ের বর যিনি হবে, দোলা যিনি হবে, তিনি রওনা দিয়েছেন, প্রতিমধ্যে কিছু দূর আসার পথে তিনি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। এই নিউজটা যখন জনাব মাওলানা আব্দুল ওহাবের কাছে এসে পৌঁছাবে, বলেন তো দেখি এবার বিয়ের অনুষ্ঠান চলবে নাকি বন্ধ হবে? শুধু বন্ধ হবে না, পুরো অনুষ্ঠানটাই পাংশা হয়ে যাবে। অমুসলমান কি বুঝলেন? বিয়ের দিন প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, এসপি, ডিসি তারা যদি না আসে, কিচ্ছু আসে যায় না, বর এসেছে, বিয়ে হবে। বরের চোখ থাক বা না থাক, কানা হোক, খোড়া হোক, কুজো হোক, কোনো যায় আসে না, বর এসেছে, বিয়ে হবে। কিন্তু এমন তারা সব এসেছে, বর আসে নাই, যেমন বিয়ে হয় না। ওই বিয়ের দিন যেমন একজন কানা, খোড়া, কুজো বরের, যেমন ওই প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, এসপিডিসি মহোদয়ের চাইতেও একজন কানা, খোড়া, কুজো বরের যেমন দাম বেশি, আল্লাহর কাছে একজন ইমানদার মুমিনের ততই দাম বেশি। একজন ইমানদার মুমিন যতদিন বেঁচে থাকবে, আল্লাহ ততদিন পৃথিবীটাকে ধ্বংস করবে না। কত দাম একজন ইমানদার মুমিনের। এজন্য আসুন, আপনি আমি যদি ইমান আনার পরে জান এবং মালটা যদি আল্লাহর কাছে বিলিয়ে দিতে পারি, হস্তান্তর করে দিতে পারি, রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে জান্নাতের মালিক বানিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। কেমন জান্নাত? বিশ্বনবী বলেন মা লাহু রাইয়াত ওয়ালা উযনু সামিয়াত আলা খাতারা আলা কলবি বাশার। মা লাহু রাইয়াত, তোমার এমন জান্নাত দান করব কোনোদিন তোমার দু চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযনু সামিয়াত, কর্ণ দিয়ে শ্রবণ করো নাই, আলা খাতারা আলা কলবি বাশার, তোমার অন্তর দিয়ে কোনোদিন চিন্তাও করো নয়। এত বিশাল জান্নাত রব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত করে রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন, রব্বুল আলামিন তাকেও এক নয়, দুই নয়, তাকেও 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দান করবে। আধুনিক ভূতত্ত্ববিজ্ঞান গবেষণা করে বলছেন, বর্তমান পৃথিবীর আয়তন হলো 51,19,00,000 বর্গ মাইল। বর্তমান পৃথিবীর আয়তন 51,19,00,000 বর্গ মাইল। এই 51,19,00,000 বর্গ মাইল বিশাল পৃথিবীটাকে গুণ 10 দিয়ে গুণ দিলে যত বড় হয়, সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন, রব্বুল আলামিন তাকেই 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। মুমিন বান্দা, তুমি চিন্তাও করতে পারবে না তোমার জন্য রব্বুল আলামিন কত বিশাল জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। তুমি যদি দুনিয়ার থেকে ইমানদার মুমিন হতে পারো, রব্বুল আলামিন একদিন না একদিন তোমাকে ওই জান্নাতে পাঠাবেন। আসুন দুনিয়ার মুমিন, ঈমান আনুন। ঈমান আনার পরে জান এবং মালটা যদি বিলিয়ে দিতে পারেন, সূরা তাওবার 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন সাথে সাথে তোমাদেরকে কোথায় পাঠাবে? জান্নাতে। কিন্তু ঈমান অত সোজা নয়, ঈমান অত সোজা নয়। ঈমান আনতে হলে, ঈমানদার মুমিন দাবি করতে হলে, নিজেকে ঈমানের খাতায় নাম লেখাতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে। ঈমানের পথ ফুল বিছানো পথ নয়, বরং যেটি কাটা বিছানো পথ, উত্তপ্ত
বালুময় রাশিগুলো, উত্তপ্ত বালুময় পথ পাড়ি, কাটা বিছানো পথ পাড়ি দিতে 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 তারপরে আপনাকে ইমানের খাতায় নাম লেখাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এ পথে থাকতে হলে হামলা হতে পারে, জুলুম হতে পারে, মামলা আসতে পারে, প্রয়োজনে আপনাকে ফাঁসির কাস্টেও ঝোলা রাখতে পারে, ঠিক না? কিন্তু ইমানদার মুমিন যারা হবে তারা সবকিছু বরণ করে নিবে, কিন্তু তারা ইমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিজেকে শুধু ইমানদার মুমিন দাবি করবে হবে না। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরার নাম সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 20 নম্বর পারা, প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষেরা কি ধারণা করে, আইয়াকুলু, তারা যদি বলে আমান্না, আমরা ঈমান আনলাম, এই কথা বললেই কি আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব? না না না, হতে পারে না। ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করবই করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জীবনের প্রত্যেকটা সেক্টরে ক্ষেত্রে ক্ষেত্রে আমি তোমাদেরকে পরীক্ষা করব, সন্তান সন্ততি অর্থ সম্পদ সবকিছু তোমাদেরকে পরীক্ষা করব, কিন্তু ইমানদার মুমিন যারা হবে তারা সবকিছু হাসতে হাসতে বরণ করে নিবে, কারণ তারা জানে এই জানের মালিক মালের মালিক তো আমি নই, জান এবং মালের মালিক যিনি তিনি কে। তারা সবকিছু বরণ করে নিবে, ইমানদার বান্দারা সবকিছু বরণ করে নিবে, কিন্তু তদনীন্তন ইসলাম বিরোধী তাগুতি শক্তির কাছে যতই জুলুম অত্যাচার নির্যাতন হোক না কেন সবকিছু বরণ করে নিবে, কিন্তু তাদের কাছে তারা মাথা নত করবে না। এজন্য আসুন, আপনাকে ইমানের উপরে অটল থাকতে হবে, কিন্তু শেষ জামানায় এমন একটা সময় আসবে মানুষের ইমান ধরে রাখা এতটাই কঠিন হবে, একটা হাতের উপরে জ্বলন্ত কয়লা রাখতেও যদি সম্ভব হয়, যতটা কঠিন তার চাইতেও মানুষের ইমান ধরে রাখা তৎচাইতেও বেশি কঠিন হবে। দেখুন সাহাবায়ে কেরাম ইমানের পথে অটল থাকতে গিয়া কত জুলুম অত্যাচার তাদেরকে সহ্য করতে হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরে তিনি হেলান দিয়ে বসেছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আর কাফেরদের অত্যাচারে সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্যের জন্য দোয়া করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও খাব্বাব, এত তাড়াতাড়ি কেন, এত ধৈর্য হারা হচ্ছ কেন? ও খাব্বাব, তুমি কি তোমার পূর্ববর্তীদের দিকে লক্ষ্য করনি? তোমার পূর্ববর্তী কাউকে বা ইমানের উপরে অটল থাকার কারণে কাউকে বা নাভি পর্যন্ত মাটিতে গিয়ে মাথায় করার থেকে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, কাউকে বা লোহার চিরুনি দিয়ে তাদের হাত থেকে গোশতগুলো আলাদা করা হয়েছে। ও খাব্বাব, তুমি কি তাদের দিকে লক্ষ্য করনি? খাব্বাব, শুনে রাখো, খুব শীঘ্রই রব্বুল আলামিন তার দিনকে এমন ভাবে বিজয় করবেন, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন অশ্বরোহী মহিলা ভ্রমণ করবে, কিন্তু তার দিকে তাকানোর মতো কোনো মানুষ থাকবে না। এজন্য আসুন, যদি আপনি ঈমান আনতে পারেন, ঈমানের উপরে অটল থাকতে পারেন, রব্বুল আলামিন আপনার জন্য যে বিশাল জান্নাতের ঘোষণা দিয়েছেন, যে জান্নাতের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন আপনি নিজেই দেখবেন জান্নাতের মধ্যে কত বড় আপনার জন্য প্রাসাদ নির্মাণ হয়েছে, কত বড় বিল্ডিং নির্মাণ হয়েছে, কত বড় প্রাসাদগুলো নির্মাণ হয়েছে। দুনিয়ার যে পোড়া মাটির ইট দিয়ে তৈরি নয়, জান্নাতের মধ্যে রব্বুল আলামিন আপনার জন্য যে ঘরগুলো নির্মাণ করবেন, যে প্রাসাদগুলো নির্মাণ করবেন, এটি দুনিয়ার কোনো পোড়া মাটির ইট নয়, এটি জান্নাতের ফেরেশতাদের তৈরি স্বর্ণের এবং রৌপ্যের ইট দ্বারা। একটু সংক্ষেপে ভিতরে প্রবেশ করি। রব্বুল আলামিন একদিন জাহান্নামের দরজাকে চিরতরের মতো তিনি শাট ডাউন করবেন, বন্ধ করে দিবেন। এই জন্য তিনি একদিন জান্নাতের প্রধান যে ফেরেশতা আছে, প্রধান ফেরেশতা
প্রধান ফেরেশতা মালিককে বলবেন, মালিক, আমি জাহান্নামকে চিরতরের মতো জাহান্নামের দরজাকে আমি বন্ধ করে দিব। ও মালিক, জাহান্নামের ফেরেশতা, যাও তুমি জাহান্নামকে তলব করে দেখে আসো, জাহান্নামের মধ্যে অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে এমন কোন বান্দা আছে কিনা। আমি রব্বুল আলামিন আজকের পরে আর কোনোদিন জাহান্নামের দরজাকে খুলব না, চিরতরের মতো বন্ধ করে দিব, যাও। মালিক ফেরেশতা খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে তিনি রিপোর্ট নিয়ে আসবেন, রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ঈমান আছে এমন কোন সরিষা পরিমাণ ঈমান আছে এমন কোন বান্দা জাহান্নামের মধ্যে নাই। রব্বুল আলামিন বলবেন, মালিক, তোমার তথ্য সঠিক নয়, তোমার তথ্য সঠিক নয়, যাও আবার খোঁজ করে আস। খোঁজ করতে করতে জাহান্নামের একদম তলদেশে সর্বনিম্ন স্থানে যখন পৌঁছাবেন, সর্বনিম্ন তলদেশে যখন পৌঁছাবেন, তখন দেখবেন একজন মানুষ পুড়তে পুড়তে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তার সমস্ত শরীরগুলো কালো অঙ্গার হয়ে গিয়েছে, কয়লার মতো হয়ে গিয়েছে, কয়লার মতো হয়ে গিয়েছে, পুড়তে পুড়তে কালো অঙ্গারের মতো হয়ে গিয়েছে। রব্বুল আলামিন তাকে রব্বুল আলামিনের মেসেজটা শুনিয়ে দিবেন, রব্বুল আলামিন তোমাকে চিরতরের মতো জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। সেখান থেকে উঠিয়ে নিয়ে আসা হবে জাহান্নামের তলদেশ থেকে। যখন উঠিয়ে নিয়ে জাহান্নামের কিনারে যখন নিয়ে আসা হবে, লোকটি বলবে, আমার জীবনে আর কোনো কিছু প্রত্যাশা নাই, চাওয়া পাওয়া নাই। ফেরেশতা বলবে, না না না, হবে না, তুমি তো এখনো জাহান্নাম থেকে মুক্ত হও নাই, তোমাকে তো শুধু জাহান্নামের তলদেশ থেকে উঠে জাহান্নামের কিনারে নিয়ে আসা হয়েছে। এরপরে তাকে যখন জাহান্নাম থেকে অনেক বড় লম্বা ইতিহাস, জাহান্নাম থেকে যখন নিয়ে আসা হবে, জাহান্নাম থেকে নিয়ে এসে জাহান্নাম থেকে একবারে চিরতরে যখন নিয়ে আসা হবে, উঠিয়ে নিয়ে আসার পরে বলবে, যাও যাও, ও যাও যাও আল্লাহর বান্দা, ওই যে তোমার জন্য তুমি দুনিয়াতে সামান্য ঈমান এনেছিলে, ঈমানের বদৌলতে রব্বুল আলামিন আজকে তোমাকে চিরতরের মতো জান্নাতে প্রবেশ করাবেন, যাও। তখন ওই বান্দা কি করবে? জান্নাতের মধ্যে যখন প্রবেশ করতে চাইবে, কিন্তু শরীরগুলো পুড়ে পুড়ে কালো অঙ্গার হয়ে গিয়ে ছাড়তে পারবে না। হামাগুড়ি দিতে দিতে জান্নাতের কাছে যখন থাকবে, জান্নাতের প্রধান ফেরেশতা নাম হলো রেদওয়ান, তখন ফেরেশতারা বলবে, এই জীর্ণ শীর্ণ কালো অঙ্গার জাহান্নামের পোড়া কীট মতোই অঙ্গারে নিয়ে শরীর নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না, যাও যাও যাও। ওই যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা কূপ আছে, একটা নহর আছে, এই কূপটার নাম হলো নাহারুল হায়াত। যাও যাও, ওই নাহারুল হায়াতের মধ্যে একটা ডুব দিয়ে আসো। ওই পোড়া কালো অঙ্গার বিশাল জীর্ণ শীর্ণ দেহটা নিয়ে নাহারুল হায়াতের মধ্যে আল্লাহর বান্দা যখন একটিবার ডুব দিবে, ডুব দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তাকে ওই হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুশ্রী যুবক বানিয়ে দিবে। কারণ একজন বান্দা যখন জান্নাতে প্রবেশ করবেন, রব্বুল আলামিন তাকে 1 নয় 2 নয় 5 5জন নবীর বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কন্যা সুবহান। যে কথা বলতেছিলাম, যখন ওই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তার আর তো কিছু, তিনি বলবে, আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। বলবে, না 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 না, হবে না, তুমি যে সামান্য পরিমাণ ঈমান এনেছিলে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তুমি সেই সর্বশেষ ব্যক্তি। রব্বুল আলামিন তোমার জন্য 1 নয় 2 নয় 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ঘোষণা শোনার পরে খুশি হওয়ার দরকার, কম না বেশি? কত খুশি হওয়ার দরকার একটু চিন্তা করুন। গত কয়েক বছর আগে দুবাইতে একটা মেলা হয়েছিল, বাণিজ্যিক মেলা। দুবাই বাণিজ্যিক মেলায় সরকার ঘোষণা দিলেন, এবছর দুবাই বাণিজ্যিক মেলায় যিনি জয়লাভ করবেন তার পুরস্কার হলো 5 কেজি স্বর্ণ। কত কেজি? 5 কেজি। 1 কেজি স্বর্ণতে হয় মিনিমাম 80 ভরি, তাহলে 5 কেজি স্বর্ণতে হয় কত ভরি? 400 ভরি। 1 ভরি স্বর্ণের দাম যদি হয় 2 লক্ষ টাকা, তাহলে 400 ভরি স্বর্ণের দাম কত একটু চিন্তা করুন। দুবাই সরকার ঘোষণা দিলেন, বাংলাদেশি যুবক জয়লাভ করলেন।
জয়লাভ করার পরে দুবাই সরকার যখন তার বায়োডাটাগুলো কম্পিউটারে চেক করলেন, দেখলেন দুবাই সুদূর বাংলাদেশ থেকে এসেছে প্রবাদ জীবনে কিছু টাকা ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য সুদূর বাংলাদেশ থেকে এসেছে। প্রবাদ জীবনে যারা থাকে তারাই বোঝে পিতা মাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততিকে, স্ত্রী পুত্রকে রেখে প্রবাদ জীবনে থাকা কতটা বেদনা, কতটা কষ্টের। সুদূর বাংলাদেশ থেকে এসেছে, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, সন্তান সন্ততির ভরণ পোষণের পরে আর তেমন কোনো টাকা পয়সা অবশিষ্ট থাকে না। দুবাই সরকার দেখলেন যুবকটাকে এখনই তো তার কাছে ফোন কল করে বলা যাবে না। দেখলেন তিনি যে কোম্পানিতে চাকরি করেন, যে কোম্পানির মালিকের আন্ডারে চাকরি করেন, তার কাছে ফোন না দিয়ে ওই কোম্পানির যিনি চেয়ারম্যান আছেন তার কাছে ফোন কল করলেন। বললেন, সুদূর বাংলাদেশ থেকে একজন যুবক এই নামে আপনার কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ, তাহলে এখনই তাকে ধরুন। কোম্পানির চেয়ারম্যান মহোদয় দেখলেন আমার কোম্পানির সবচাইতে সৎ যুবক কর্মচারী কোনো অপরাধ করে নাই, কেন ধরব? রাষ্ট্রপক্ষের আদেশ ধরতেই হবে। কথা বলেন, বিগত সময় আমরাও দেখেছি কোনো অপরাধ নাই, কিন্তু উপর মহলের ফোন কল আছে। নিরপরাধ মানুষটাকে সন্তানের কোল থেকে উঠিয়ে নিয়ে শুধু বন্দি করে নাই, বরঞ্চ নিরপরাধ মানুষগুলোকে পাখির বাচ্চার মতো গুলি করে বিদায় করা হয়েছে। দুবাই সরকার ঘোষণা দিলেন, প্রশাসন তাকে গ্রেপ্তার করলেন, ধরলেন, বললেন যান এখন তাকে হাসপাতালে ভর্তি করান। চেয়ারম্যান মহোদয় তো আরো অবাক হয়ে গেলেন, সবচাইতে সৎ কর্মচারী ধরতে বললেন, ধরেছি ভালো কথা, এখন তো আবার তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। কোনো অসুস্থ নাই, সুস্থ মানুষ কি করতে নিয়ে যাব? সরকারের অর্ডার নিয়ে গেলেন হাসপাতালে। যখন নিয়ে গেলেন, এরপরে বললেন তাকে ইমার্জেন্সি মেডিকেল বিভাগে ভর্তি করাও। ইমার্জেন্সি মেডিকেল বিভাগে যখন তাকে ভর্তি করালেন, এরপরে বললেন তার মেডিকেল অফিসারের কাছে ফোন কলটা জানিয়ে দিয়ে বললেন, এই যুবক সুদূর বাংলাদেশ থেকে এসেছে, প্রতি মাসে বেতন পাই 40 থেকে 50 হাজার টাকা। স্ত্রী পুত্র, পরিবার পরিজন, সন্তান সন্ততির ভরণ পোষণ মেটানোর পরে তেমন কোনো টাকা পয়সা অবশিষ্ট থাকে না। এই যুবক এবছর দুবাই বাণিজ্যিক মেলায় জয়লাভ করেছেন। জয়লাভ করার পরে তিনি 400 ভরি স্বর্ণের মালিক হয়ে গিয়েছেন। এই ফোন কলটা যদি এই মুহূর্তে সরাসরি তার কাছে প্রদান করা হয়, তাহলে যুবকটি অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। মেডিকেল সায়েন্স বলছে মানুষের হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক করার অন্যতম 2টা কারণ, একটা হলো অতি আনন্দে আর একটা হলো অতি দুঃখ কষ্টে। এমন সন্তান পাওয়া যায়, সন্তানকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, চাকরি, সন্তান এখন শহরে যে চাকরি করে, স্ত্রী পুত্র পরিবার পরিজনকে নিয়ে সেখানে থাকে, বৃদ্ধ মা বাবা গ্রামে থাকে, সন্তান মা বাবাকে পর্যন্ত খোঁজ নেয় না, এমন সন্তান আছে না নাই? অতি আনন্দের ঠেলায় মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায়, আবার অতি দুঃখ কষ্টে। দুবাই সরকার দেখলেন এই যুবকটাকে যদি ফোন কল করে বলা হয় তুমি 400 ভরি স্বর্ণের মালিক হয়ে গেছে, যুবকটা অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে। ও দুনিয়ার মানুষ কি বুঝলেন? এবার আসল খোরাকটা নিয়ে যান। দুনিয়ার মানুষের ঘোষণা, 400 ভরি স্বর্ণ দিবে, 5 কেজি স্বর্ণ দিবে, এই ঘোষণা দিয়েছেন। মানুষ তো দিতেও পারে, নাও দিতে পারে। ভ্যাট ট্যাক্স হিসাবে দুবাই সরকার তো 1 কেজি কেটেও নিতে পারে। কথা বলেন, কারণ আমরা বিগত সময়ে দেখেছি এলাকার জনগণের সময় সরকার সংসদে বাজেট হয় 1 কোটি টাকা, এরপরে বিভাগ পার হইতে, সচিব পার হইতে, জেলা পার হইতে, উপজেলা পার হইতে কাজ হয় 50 লাখ টাকা, আর 50 লাখ টাকা নেতাদের পকেটে। কথা বলেন না কেন? ও মুসলমান, কি বুঝলেন? আসল খোরাকটা নিয়ে যান। দুবাই সরকার ঘোষণা দিয়েছে 5 কেজি স্বর্ণের 1 কেজি তো দিতেও পারে, নাও দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু দুনিয়ার মুমিন
তোমরা যদি তোমার জান এবং মালটা ঈমান আনার পরে জান এবং মালটা যদি আল্লাহর কাছে বিলিয়ে দিতে পারো, হস্তান্তর করতে পারো, রব্বুল আলামিন তোমাকে যে 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত দান করবেন। এই জান্নাতের মধ্যে যে ঘরগুলো, প্রাসাদগুলো নির্মাণ হবে, এটি দুনিয়ার কোনো পোড়ামাটির ইট দিয়ে নির্মাণ হবে না, বরং ওই জান্নাতের ফেরেশতাদের তৈরি স্বর্ণের এবং রৌপ্যের ইট দ্বারা। তুমি কি চিন্তা করে দেখেছো সেদিন তুমি কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন স্বর্ণের মালিক হয়ে যাবা? একটু কি চিন্তা করে দেখেছো? তুমি তো চিন্তা করতে পারো না, কারণ তুমি তো এখনো ঈমানদার মুমিন হতে পারো নাই। এজন্য আসুন, যদি পৃথিবীর জমিন থেকে ঈমানদার মুমিন হতে পারেন, ঈমানের উপরে অটল থাকতে পারেন, বলিয়ান থাকতে পারেন, রব্বুল আলামিন আপনাকে যে বিশাল জান্নাত দান করবেন আপনি চিন্তাও করতে পারবেন না। কত নাজ নিয়ামত সে জান্নাতের মধ্যে আছে, কিন্তু আমরা আজকে সেই জান্নাতের কথা ভুলে গিয়েছি। দুনিয়ার সামান্য বিভিন্ন স্বাদের কথা, দুনিয়ার কয়েকটা 15 রকম 20 রকম স্বাদের কথায় আজকে আপনি ভুলে গিয়েছেন। কিন্তু এই প্রকারেণ জীবন আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, আপনার জিহ্বার মধ্যে রব্বুল আলামিন কমপক্ষে 60,000 টেস্টিং বাড দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ফল ফলাদিগুলো আপনি যখন খাবেন, যখন মনে ইচ্ছা পোষণ করবেন, মনে যখন ইচ্ছা পোষণ করবেন, সাথে সাথে আপনার কাছে সে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। এখনই প্রধান বক্তা চলে আসবেন, আমি আর সময় নষ্ট করবো না। আপনি একটু মন খুলে, এবং যে সকল ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছেন চলে আসুন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের আলোকে আমাদের আজকের প্রধান মূল বিষয়বস্তু হলো ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কারণ আমি আগেই বলেছি, ঈমান ছাড়া কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আজকে আমি যদি ঈমান আনতে পারি, ঈমান আনার পরে যদি ঈমানের উপরে অটল থাকতে পারে, রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দান করবেন? জান্নাত দান করবেন। কিন্তু যখন আপনি ঈমানের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন কথা যখন বলতে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে আপনি যখন মানুষদের কাছে সৎ কাজের আদেশ দিতে যাবেন, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবেন, তখন আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম তোকমা লাগিয়ে দেওয়া হবে। এমনকি আপনাকে রাজাকার বলেও গালি দেওয়া হতে পারে, ঠিক না? আপনাকে মৌলবাদও বলা হতে পারে। কিন্তু মুসলমান ভীত হওয়া যাবে না, ভয় করা যাবে না, ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না। ঈমানদার মুমিন যারা হবে তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন আসবে, বিভিন্ন গালমন্দ আপনার উপরে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত তিনি যখন দিয়েছেন, তার উপরে হাজারো জুলুম, অত্যাচার, নির্যাতন এসেছে। কথা বলেন ঠিক না বেঠি? চলুন একটু ঘরে আসি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগ পর্যন্ত মক্কার মানুষের কাছে ছিলেন আল্লাহর নবী আল আমিন আস সাদিক।
কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, কাফের মুশরিকরা কত ষড়যন্ত্র জাল তৈরি করলো। তারা দেখুন কত ষড়যন্ত্রের জাল তৈরি করলো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের শুরু থেকে ৪৫ বছর পর্যন্ত, প্রথম থেকে পঞ্চম বছর মক্কায়, টোটালি এই ৫ বছর, নবুয়াতের ৪১তম বছর থেকে ৪৫তম বছর পর্যন্ত এই ৫ বছরে টোটাল মক্কার ইসলাম কবুল করেছে তো ১৪১ জন। কতজন? ১৪১ জন। টোটাল মক্কা ইসলাম কবুল করলেন ১৪১ জন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় বিশ্বনবী তিনি দাওয়াত দিলেন। আল্লাহর নবী যখন দাওয়াত দিতে লাগলেন, কাফের মুশরিকরা প্রথম ৩ বছর বিশ্বনবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহর নবী এরপরে যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, অত্যাচার নির্যাতন যখন শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় প্রথমে ১৫ জন সাহাবীকে নির্দেশ করলেন মক্কার পরবর্তী পার্শ্ববর্তী দেশ মদিনার পূর্ববর্তী নাম ছিল হলো আবিসিনিয়া। আবিসিনিয়ার বাদশা ছিলেন বাদশা নাজ্জাশী। প্রথম অবস্থায় বিশ্বনবী ৪জন মহিলা এবং ৪জন মহিলা সাহাবী এবং ১১ জন পুরুষ ১৫ জনকে নির্দেশ করলেন, যাও তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী অনেক ভালো মানুষ ছিলেন। বাদশা নাজ্জাশীর দরবারে যাও, চলে যাও।